বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরসুল হাদিস অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমরা কিভাবে ইবাদত করব তা তো আমাদের জানা ছিল না। এজন্যে মহান আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তাদের ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ তাঁর মাধ্যমে এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আমার যাবতীয় নেয়ামত আমি তোমাদের জন্য সম্পন্ন করলাম এবং দিন হিসেবে ইসলামকে আমি মনোনীত করলাম। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণ করেছেন, বলার অপেক্ষা রাখে না তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা প্রতিটি মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আজকে আমরা প্রিয় নবীর প্রতি আমাদের যে ভালোবাসা কেমন হওয়া উচিত, সাহাবায়ে কেরাম তাকে কেমন ভালোবেসেছেন, আর আমরা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাবো, প্রিয় নবীর হাদিসের আলোকে আমরা সেটা আলোচনা করব। আসুন যে হাদিসটুকু আজকে আমরা বাছাই করেছি, প্রথমে সে হাদিসটুকু আমরা শুনি। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাওয়াহুল বুখারী ও মুসলিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট, তার পিতা, তার সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি প্রিয় না হই। বুখারী এবং মুসলিম শরীফে এ হাদিসটুকু এসেছে। আমার প্রিয় ভাই বোনেরা, লক্ষ্য করুন, আমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন। তা না হলে আমার ঈমান পরিপূর্ণ হবে না। সাহাবায়ে কেরাম বলেন, একদা আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন হাঁটছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে ছিলেন। রাসূল তাঁর হাত ধরলেন এবং হাত ধরে পাশাপাশি হাঁটছিলেন। বলার অপেক্ষা রাখে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরের হাত ধরে তারপরে তারা পথ চলছেন। ওমর তো ভিতরে ভিতরে অত্যন্ত গৌরবান্বিত, খুশি, আনন্দিত।
আবেগ আপ্লুত। তিনি রসুলকে তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চেয়ে বেশি প্রিয়। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, হয়নি। আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব, এটাই হলো ইসলামের দাবি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ থাকলেন। অর্থাৎ এই সময়ের মধ্যে তিনি তার হৃদয়কে, তার মনকে সেভাবে প্রস্তুত করে রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, হে ওমর, এখন হয়েছে। এ থেকে বোঝা গেল যে প্রিয় নবীর প্রতি আমাদের যেই ভালোবাসা, এটা আমার প্রাণের চেয়েও, আমার সন্তান সন্ততিদের চেয়েও, আমার পিতামাতার চেয়েও বেশি হতে হবে। জি, সাহাবায়ে কেরাম সেভাবেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরতের সময়ে রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে চলে যাচ্ছে, আমি এখনও যাইনি, আমাকে অনুমতি দিন, আমি হিজরত করে চলে যাই। রসুল তখন বললেন, এন্তাজের, অপেক্ষা করো। একথা বলার সাথে সাথেই আবু বকর বুঝে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সাথে সফর করার, হিজরত করার সুযোগ হতে পারে কি না? রসুল তখন চুপ থাকলেন। এতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। বাসায় গেলেন, সফরের জন্য যা যা প্রয়োজন সব কিছু প্রস্তুত করে অপেক্ষায় রয়েছেন। আর সেই শুভ মুহূর্ত যখন ঘনিয়ে আসলো, প্রিয় নবী একদিন দুপুরের সময়ে, যেদিন তিনি হিজরত করবেন, সেদিন আবু বকরের কাছে এসে বললেন যে ইয়া আবা বকর, তোমার কাছে কেউ রয়েছে কিনা, তাদেরকে একটু সরিয়ে দাও, গুরুত্বপূর্ণ গোপন কথা রয়েছে। সেখানে ছিল আয়েশা, সেখানে ছিল আসমা। আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে তো অন্য কেউ নেই, একজন আপনার স্ত্রী আয়েশা, আরেকজন আমার মেয়ে আসমা। তখন রসুল বললেন, আজকে আলিয়াউম, মানে আজকে হিজরতের জন্য আমরা বের হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে শুনুন, প্রিয় নবীর প্রতি আবু বকরের যে ভালোবাসা, কল্যাণের প্রতি তার যে আগ্রহ, সাথে সাথে তার চোখ থেকে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এর পূর্বে কোনো লোককে খুশিতে, আনন্দে কাঁদতে দেখিনি। এ ছিল সাহাবাদের প্রিয় নবীর প্রতি ভালোবাসা। হিজরত যখন করছিলেন, যখন মক্কা থেকে বের হয়ে গেলেন, সিরতে ইবনে হিশামের মধ্যে এসেছে, আবু বকর একবার রসুলের পাশাপাশি হাঁটেন, আবার কিছুক্ষণ রসুলের সামনে সামনে হাঁটেন, আবার কিছুক্ষণ রসুলের পেছনে পেছনে তিনি হাঁটেন। রসুল জিজ্ঞাসা করলেন যে আবু বকর, হে আবু বকর, তুমি এমন করছো কেন? আমি তোমাকে দেখছি যে তুমি কখনো কখনো আমার পাশাপাশি হাঁটছো, আবার দেখছি যে কখনো কখনো তুমি সামনে দিয়ে চলছো, আবার কখনো পেছনে, ব্যাপারটি কি? তখন আবু বকর কি বলল শুনুন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার পাশাপাশি হাঁটি, তখন আমি মনে মনে এই নিয়ত করি যে আমি রসুলকে তার বন্ধু হিসেবে তাকে নিয়ে মদিনার দিকে যাচ্ছি। তখন আমি মনে মনে বলি আমি আপনার বন্ধু, আপনার সঙ্গী। যখন আমি সামনে চলি, তখন মনে মনে বলি আমি আপনার পাহারাদার এবং আমি আপনার রাস্তা দেখানোওয়ালা। আর যখন পেছনে থাকি, তখন আমি মনে মনে এই নিয়ত করি যে আমি আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছি। আমি চাই একই সফরে এই তিনটি মর্যাদায়
আমি যেন ভূষিত হই। এইভাবে প্রিয় নবীর প্রতি সাহাবাদের ভালোবাসা ছিল। আর আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি করি, তাহলে আমাদেরকেও প্রিয় নবীকে ভালোবাসতে হবে এবং তার যেই আদর্শ, সেই আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি মানুষদেরকে বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসায় সত্যবাদী হও, আল্লাহর ভালোবাসার দাবিতে তোমরা যদি সঠিক হও, তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, তাহলেই ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এজন্যে প্রিয় নবীকে আমাদের ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম তাকে কিভাবে ভালোবেসেছেন, আবু বকরের কথা আমি আপনাদের সামনে বলেছি। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী। উহুদের যুদ্ধে যখন প্রিয় নবীর মুখের উপর ওই শত্রু যে আঘাত করলো, পাথর নিক্ষেপ করলো, এতে করে শিরস্ত্রাণের যে বুতাম, এটা প্রিয় নবীর এখানে গেঁথে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়েছেন এটাকে খুলতে। আবু উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে এসে বললেন, হে আবু বকর, সব সওয়াব কি তুমি নিয়ে যাবে? আমাদেরকে কি কোনো সুযোগ দেবে না? এ কথা বলে আবু উবাইদা তিনি নিজের দাঁত দিয়ে ওই বুতাম, যেটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার হাড্ডির মধ্যে গেঁথে গিয়েছে, তিনি দাঁত দিয়ে খুলতে গিয়ে প্রথম এখান থেকে তার একটা দাঁত পড়ে যায়। রক্ত বের হচ্ছে, কিন্তু তারপরেও তিনি থামেননি। এরপর দ্বিতীয় আরেকটি খোলার সময় তার আরেকটি দাঁত পড়ে যায়। তারপরেও প্রিয় নবীর শরীরে বিদ্ধ যেই লোহার বুতাম, সেটা তিনি খুলেছেন। এইভাবে সাহাবারা রসুলকে ভালোবাসতেন। আল মারআহ আদ-দীনারিয়া, জনৈক আনসারী মহিলা কিভাবে রসুলকে ভালোবেসেছেন শুনুন। উহুদের যুদ্ধে যখন এই খবর আসলো যে মুসলমানরা তো অনেকেই শাহাদত বরণ করেছেন, এমনকি একথাও রটানো হলো যে রসুল মৃত্যুবরণ করেছেন, বলার অপেক্ষা রাখে না। সাহাবাদের মধ্যে তো এর জন্যে পেরেশানি ছিলই। এই মহিলা মদিনার বাইরে এসে দাঁড়িয়ে লোকদেরকে জিজ্ঞাসা করে যে প্রিয় নবীর খবর কি? তখন একজন বললেন যে তোমার ভাই তো এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলেন, আল্লাহ তাকে মাফ করে দেন, প্রিয় নবীর খবর বলো। এরপর তাকে বলা হলো যে আপনার বাবা এই যুদ্ধে শহীদ হয়েছেন। ওই মহিলা তার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আবার বললেন যে প্রিয় নবীর খবর তোমরা আমাকে শোনাও। সাহাবারা বললেন যে প্রিয় নবী আলহামদুলিল্লাহ তিনি জীবিত আছেন, এখন সুস্থ আছেন। এরপরেও এই মহিলা তিনি যেন আশ্বস্ত হতে পারছিলেন না। তিনি বললেন, আমাকে দেখাও, আমি প্রিয় নবীকে দেখতে চাই, এরপর তোমাদের কথা বিশ্বাস করব। তিনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, এই মহিলা এবারে কি বললেন শুনুন। কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সকল বিপদ আপনি যদি জীবিত থাকেন তাহলে এটা একদিন অপসারিত হয়ে যাবে, এটাকে মেনে নেওয়া যাবে, কিন্তু আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে এটা তো সহ্য করার নয়। এমন ভালোবাসা ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে এইভাবে প্রিয় নবীকে তার বুকের নিচ বরাবরে রেখে পিঠ শত্রুদের দিকে দিয়ে রেখেছেন। তীর তার পিঠে বিদ্ধ হচ্ছে, কিন্তু তারপরেও তিনি সরছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠিয়ে শত্রুদেরকে দেখতে চাইছিলেন। তখন আবু তালহা বললেন,
নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আমার নাহর, আমার কণ্ঠ, আমার গলা আপনার গলার নিচে, অর্থাৎ আমারটার এত মূল্য নয় যতটা আপনার কণ্ঠের মূল্য। আপনি দয়া করে মাথা উঠাবেন না, কারণ যদি শত্রুদের তীর এসে বিদ্ধ হয়। এইভাবে সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আবু আইয়ুবুল আনসারীর কথা শুনুন, যার ঘরে প্রিয় নবী মদিনায় যখন মসজিদে নববীর সেখানে যান, তখন সবচেয়ে কাছের ঘর ছিল আবু আইয়ুবুল আনসারীর ঘর। তো তিনি সেখানে তার জন্যে ঘর নির্মিত হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। আবু আইয়ুবুল আনসারী বলেন, আমরা প্রিয় নবীর জন্যে যে খাবার পাঠাতাম, তার খাবার শেষ হলে তার হাতের আঙ্গুলের ছাপ যেখানে যেখানে লেগেছিল, আমরাও খাবার সময় ওখানে হাত দিয়ে আমরা খেতাম বরকত লাভের জন্যে। এইভাবে সাহাবায়ে কেরাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। এবারে আসুন, এখন আমরা কিভাবে রসুলকে ভালোবাসব? আমরা তো আর রসুলকে ওইভাবে পাব না যেভাবে সাহাবায়ে কেরাম পেয়েছেন। এখন আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটবে? সেটা হবে আমার প্রিয় ভাই ও বোনেরা, যে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের জন্যে রেখে গেছেন, আমরা আমাদের জীবনের প্রতিটি স্তরে সেটাকে আমরা নিজেদের গলার মালা বানিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। তো আমি এবং আপনি যদি সর্বোত্তম আদর্শকে গ্রহণ করতে চাই জীবনের প্রতিটি ক্ষেত্রে, এটা শুধু সালাত, যাকাত, হজ এই সীমিত বিষয়ের জন্য নয়, বরং জীবনের প্রত্যেক বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হলো সর্বোত্তম। আমরা যদি এটাকে গ্রহণ করি, তাহলেই নবীর প্রতি আমাদের যেই প্রকৃত ভালোবাসা সেটা প্রমাণিত হবে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এটাকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এভাবে আমরা যদি প্রিয় নবীর রেখে যাওয়া যে আদর্শ, এটাকে যদি আমরা গ্রহণ করি, তাহলেই তার প্রতি আমাদের যেই ভালোবাসা সেটা প্রমাণিত হবে। এমন নয় যে আমরা শুধু রবিউল আউয়াল মাস আসলে, যেমনটা আমাদের দেশে হয়ে থাকে, যে তখন জশ্নে জুলুসের একটা ব্যবস্থা করে, দেখা যায় যে সেখানে এমন সব কর্মকাণ্ড করা হয় যেগুলোর সাথে ইসলামের, দ্বীনের কোনো সম্পর্ক নেই। এমনও দেখা গেছে যে ওই মিছিলে, ওই জশ্নে জুলুসে হয়তো তারা অংশগ্রহণ করেছে, এরপর জোহরের নামাজের আজান দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে নামাজ না পড়ে তারপরে চলে গেল। তো এটা তো আর প্রিয় নবীর আদর্শকে গ্রহণও করা হলো না, আর এই ভালোবাসার কোনো মূল্যও নেই। আবার ভালোবাসতে গিয়ে আমরা যেন কখনো সীমালঙ্ঘন না করি। প্রিয় নবী তিনি হলেন আল্লাহর মাখলুকাতের মধ্যে সেরা, সমস্ত আদম সন্তানের নেতা হলেন তিনি সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ তাকে রাহমাতুল্লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা কিন্তু সেভাবেই তার মর্যাদা দেব। কখনো এমন যেন না হয় আল্লাহ তাকে যা বলেননি আমরা তাকে সেটা বলে বসে আছি। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি সকল মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, কোরআন কারীমের আয়াত।
আমি বাশারকে, মানুষকে মাটি থেকে তৈরি করেছি। এখন আমি যদি ভালোবাসার অতিশয্যে বা অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আমি যদি বলি যে তিনি মাটির তৈরি নন, তিনি নূরের তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বে লা ইয়ালামুহা ইল্লা হু, গায়বের চাবিকাঠি একমাত্র তার নিকট, তিনি ছাড়া আর কেউ জানেন না। দেখুন কোরআনের আয়াত। আরেক জায়গায় এসেছে আল্লাহ পাক রাসূলকে বলেন যে আপনি বলুন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খাইরে ওয়া মা মাসানিয়াস সু, আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণের কাজ করতে পারতাম, আর মন্দ আমাকে কখনো স্পর্শ করতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন যে আপনি এইভাবে বলুন। তার মানে প্রিয় নবী গায়েব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যতটুকু জানিয়ে দিতেন কেবলমাত্র ততটুকু তিনি জানতেন। এখন আমি যদি এই কথা বলি প্রিয় ভাই বোনেরা যে রসুল গায়েব জানতেন সাধারণভাবে, তাহলে কোরআনে কারিমের পরিপন্থী কথা আমি বললাম এবং বিশ্বাস করলাম। এটা কিন্তু ভালোবাসার দাবি এটা নয়। ভালোবাসার দাবি হলো তার মর্যাদা যতটুকু ঠিক ততটুকু তাকে মর্যাদা দেয়া। এজন্যে আসুন আমার প্রিয় ভাই বোনেরা, ঈমানের একটি অংশ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সাহাবায়ে কেরাম তো প্র্যাকটিক্যাল রসুলকে ভালোবেসেছেন, তার কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করেছি। আমাদের তো আর সেটা সম্ভব নয়। আমরা রসুলকে ভালোবাসবো তার আদর্শকে গলার মালা বানিয়ে শিরোধার্য করে নিয়ে আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি দেখতে লগ ইন করুন www.ntvbd.com। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।